আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা লাভ নেক্সট ডোরের সেকেন্ড লাস্ট এপিসোড অর্থাৎ এপিসোড 15 এর গল্প শুনব। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিসুক এবং রিউর বাবা, হাইসুক এবং সিয়ং এর বাবা একসাথে আসছিল। তখন তারা সিয়ং এবং রিউকে একসাথে দেখতে পায়। তখন তারা তাকে এ বিষয়ে জিজ্ঞেস করে। রিউ কিছু বলার আগেই সিয়ং বলে যে আমরা একে অপরকে লাইক করি। তখন মিসুক আর হাইসুক একে অপরের দিকে শকিংলি তাকিয়ে থাকে। তখন মিসুক রিউকে তার সাথে নিয়ে যেতে থাকে। তখন সিয়ংও তাদের সাথে যেতে চায় এবং হাইসুক সিয়ংকে তার সাথে নিয়ে যেতে থাকে। রিউ সিয়ং এর কাছে এসে তাকে বলে, যাই হয়ে যাক আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। আর মিসুক তাকে নিয়ে যায় এবং হাইসুক সিয়ংকে নিয়ে যায়। এরপর আমরা রিউকে দেখতে পাই। মিসুক তাকে জিজ্ঞেস করে যে বলো এখন কি হয়েছে। তখন রিউ বলে, আমি তো বললাম আমি সিয়ংকে লাইক করি। মিসুক বলে, যাই হয়ে যাক আমি তোমার আর ওর বিয়ে হতে দিব না। আর সেই কথা বলেই চলে যায়। তখন ডং তার কাছে এসে তাকে জ্বালাতে থাকে। এরপর আমরা সিয়ং এর ফ্যামিলিকে দেখতে পাই। তখন হাইসুক সিয়ং এর সাথে কথা বলতে থাকে যে হয়তো রিউই তোমাকে আগে প্রপোজ করেছে কারণ তুমি এত স্মার্ট। ও অবশ্যই তোমার প্রতি আগেই ফিল করতো। তখন সিয়ং বলে, না এমন কিছু না, আসলে রিউ আমাকে প্রথমে রিজেক্ট করে দিয়েছিল। তখন হাইসুক অনেক রাগ করে এবং বলে, আমার ছেলের মধ্যে কি কমতি আছে যে সে আমার ছেলেকে রিজেক্ট করে দিল। তখন সে বলে, আমি তো ওকে বিয়ের প্রপোজও করে দিয়েছি। হাইসুক বলে, ও আচ্ছা, তো তুমি অবশ্যই একটা গাড়ি ডেকে ডেকোরেশন করেছিলে বা একটা রেস্টুরেন্ট রিজার্ভ করেছিলে। সিয়ং বলে, আপনি কিভাবে জানলেন? আপনি কি আমার পিছনে ক্যামেরা লাগিয়েছিলেন? হাইসুক সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর সিয়ং তার বাবাকে বললে সিয়ং এর বাবা হাইসুকের সাথে কথা বলতে চায়, কিন্তু হাইসুক উল্টো তার উপরেই রাগ দেখাচ্ছিল। এজন্য সে সিয়ংকে বলে যে এখন তোমার সিচুয়েশনটা আমার হাতে নেই। এরপর আমরা মিসুক আর রিউর বাবাকে দেখতে পাই। রিউর বাবা তাকে বলছিল, কেন তুমি রিউর সাথে তার বিয়ে দিবেন? সিয়ং তো অনেক ভালো একটা ছেলে আর তার ফ্যামিলি তো রিউকে আগে থেকেই চিনে। মিসুক বলে, হ্যাঁ এজন্যই, কারণ রিউকে তারা আগে থেকেই চেনে। তার বিয়ের সমস্যা এবং তার মেডিকেল সিচুয়েশনের সম্পর্কেও তারা জানে। আমি চাই না যে ফিউচারে আমার মেয়েকে কেউ কথা শোনাক। এরপর আমরা হাইসুককে দেখতে পাই। তারা এই বিষয় নিয়ে কথা বলছিল। হাইসুক বলে, ক্যান্সারের পেশেন্টের বাঁচার চান্স কতটুকু? পরক্ষণেই সে সিয়ং এর বাবাকে বলে, আমি যা বলেছি ভুলে যাও। এরপর আমরা রিউকে দেখতে পাই। সে সিয়ং এর সাথে কথা বলবে ভাবছিল এবং সে উইন্ডোর কাছে গিয়ে দেখে সিয়ং তার রুমেই আসছে। তখন সে তাকে ভিতরে নিয়ে আসে এবং রাগ করে বলে, তুমি এটা কেন করলে? তুমি তো ব্যথা পেয়ে যেতে পারতে। সিয়ং বলে, আমি অ্যাকচুয়ালি তোমাকে অনেক মিস করছিলাম, তাই আমি এটা করেছি। এরপর তারা তাদের ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলে আমরা জানতে পারি যে কারো ফ্যামিলি এখনো রাজি হয়নি। তখন সিয়ং তাকে আবারও সেই ব্রেসলেটটা গিফট করে এবং তাকে আবারও প্রপোজ করে। তখন রিউ বলে, আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে, সবাই তো প্রপোজ করার সময় রিং দেয়, তুমি আমাকে ব্রেসলেট কেন দিলে? তখন সিয়ং বলে, কারণ তুমি সেদিন আমার সাথে ঝগড়া করার সময় বলেছিলে যে তোমার ব্রেসলেট অনেক পছন্দ। তখন রিউ বলে, তোমার সেই কথাটা এখনো মনে আছে? তখন সিয়ং বলে, হ্যাঁ আমার সব কথাই মনে আছে। এরপর আমরা রিউর বাবাকে দেখতে পাই। সে তার সব ক্লোজিং এর ডেট দিয়ে দেয়। এরপর আমরা মহিমকে দেখতে পাই। তখন তার কাছে রিউ আসে এবং বলে যে আমার মা আমার আর সিয়ং এর ব্যাপারে সবকিছু জেনে গেছে। কিন্তু মহিম এটা শুনে একদমই শক্ট হয় না এবং বলে, এটা তো একদিন হওয়ারই ছিল। তখন মহিম বলে যে আমার মা আমার আর ড্যানের রিলেশনের কথা জেনে গিয়েছিল। আজকে আমি ড্যানের সাথে দেখা করবো, তাই তুমি চলে যাও। এরপর মহিম বাসার বাইরে ছিল। তখন সেখানে ড্যান আসে। রিউ তাকে বাই বলে চলে যাচ্ছিল। তখন ড্যানের মোবাইলে ফোন আসে। তখন সিয়ং তাকে তার অফিসে আসতে বললে রিউ তার সাথে চলে যায়। তখন সিয়ং বলে, আমরা একটা গরিব বৃদ্ধ মহিলার জন্য চ্যারিটি ওয়ার্ক করব। এরপর আমরা মিসুকে দেখতে পাই। সে জেসুকের কাছে আসে এবং তাকে অনেক কিছু বলতে থাকে। আর সে বলে, আমি জীবনে আর হাইসুকের সাথে কথা বলবো না। আমি নতুন ফ্রেন্ডও বানিয়ে নেব, কিন্তু আমি তার সাথে কথা বলবো না। তখন সে নোটিস করে যে জেসুক একটু টেনশনে আছে। সে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জেসুক বলে, মহিম আর ড্যান একে অপরকে লাইক করে। মিসুক অবাক হয়ে যায় এবং বলে, অবশ্যই তুমি তাকে মানা করে দিয়েছো তাই না? জেসুক বলে, না, তারা একে অপরকে লাইক করে তো আমি কেন তাকে মানা করব? তখন হাইসুক সেখানে এসে পড়ে এবং মিসুক রাগ করে সেখান থেকে চলে যায়। তখন সেখানে ইমসুক আসে, কিন্তু মিসুক তাকে ইম্পর্টেন্স দেয় না এবং সে চলে যায়। তখন ইমসুক তাদেরকে বলে, আমি রিউর বাবার সব ক্লোজিং এর ব্যাপারে কথা বলতে এসেছি। আর সে এ ব্যাপারে সবাইকে বলতে থাকে। এরপর আমরা ড্যান, ইউন আর মহিমকে দেখতে পাই। ড্যান ইউনকে মহিমের কথা বলতেই যাবে, তখন মহিম থামিয়ে বলে যে আমি তাকে বলতে চাই। তখন মহিম তাকে বলে যে দেখো আমি তোমার মম হতে চাই। আর সে তাকে আরো অনেক কিছুই বলতে থাকে। তখন ইউনও বলে, হ্যাঁ আমি ওইটাই চাইতাম। আর সে তাকে তার স্বপ্নের বর্ণনা দিতে থাকে। তখন তারা প্রমিস করে। এরপর ড্যান তাদের দেখে ইমোশনাল হয়ে যায় এবং ইউন আর ময়ূম তার মজা করতে থাকে। এরপর মিয়ং সিয়ং এর ল্যাপটপটা দেখে এবং তাদের চ্যারিটি ওয়ার্কের কথা জেনে যায়। এরপর আমরা রিউর ফ্যামিলিকে দেখতে পাই। তখন ডং নিজের স্যালারির টাকা দিয়ে সবার জন্য কিছু নিয়ে এসেছিল। তখন রিউর বাবা সবাইকে বলে দেয়, আমি আমার রেস্টুরেন্ট তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছি। তখন রিউর বাবা একা বসেছিল। রিউ তার কাছে আসে। তার বাবা বলে, তুমি সিয়ং এর ব্যাপারে কিছু বলতে চাইলে আমি কিছু করতে পারবো না। তুমি তোমার মায়ের কাছে যাও।
তখন রিউ বলে, আপনি সেটা সাইডে রাখেন, আগে আপনি আপনার কথা বলেন, আপনার কি কোনো প্রবলেম আছে? রিউর বাবা বলে, আরে না, কোনো সমস্যাই হয়নি, আমি এখন সেটাই করতে চাই যেটা আমি আগে থেকে করতে চাইতাম। তখন রিউ বলে, যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবে। এরপর আমরা সিয়ং আর ড্যানকে দেখতে পাই, তারা সে চ্যারিটি ওয়ার্কের জন্য যাচ্ছিল। তখন রিউ আর মুহিম তাদের চেয়ার করতে এসে পড়ে, আর পিছন থেকে মিয়ংও এসে পড়ে এবং বলে, আমিও জয়েন হতে চাই। এরপর তারা সেখানে গিয়ে অনেক সুন্দর করে ঘরটা ডেকোরেশন করে, আর সেই লেডিটি সেখানে আসলে অনেক খুশি হয়ে যায় এবং তাদের অনেক থ্যাংক ইউ বলতে থাকে। এরপর আমরা মিসুককে দেখতে পাই, জিসুক তাকে মেসেজ করে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। আর সে যখন জিসুকের সাথে দেখা করতে আসে, সে সেখানে হাইসুককে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে, জিসুক কি তোমাকে এখানে আসতে বলেছে? তখন হাইসুক হ্যাঁ বলে। তাদের পুরো ব্যাপারটা বোঝার আগে জিসুক আর ইমসুক সেখানে এসে পড়ে এবং দরজা লাগিয়ে দেয়, আর বলে, 1 ঘন্টা পর আমরা আসছি, আর তোমরা সবকিছু সলভ করে নাও। এরপর হাইসুক প্রথমে তাকে সরি বলছিল, এরপর তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। 1 ঘন্টা পর যখন তারা আবারও ফিরে আসে, তখন তারা দেখতে পায় যে অবস্থা আরো খারাপ হয়েছে। তারা মারামারি করে পুরো জায়গাটি নষ্ট করে দিয়েছে। তারা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মিসুককে দেখতে পাই, সে কিছু লেডিকে কথা বলতে শুনে। তারা বলছিল যে রিউ তো আগে থেকেই জবলেস এবং তার বাবাও এখন সব ছেড়ে দিয়েছে, এখন দুজনই জবলেস। মিসুক তাদের কথা শুনে রাগ করে এবং তাদের সাথে ঝগড়া করতে থাকে, আর সে মারামারিও করতে থাকে। পেছন থেকে এটা হাইসুক দেখে এবং তাদের সাথে জয়েন হয়ে যায়। এরপর আমরা পুলিশ স্টেশনের সিন দেখতে পাই, যেখানে রিউ, সিয়ং আর তাদের প্যারেন্টসরাও ছিল। রিওর মা আর সিয়ং এর মা সেই লেডিগুলোকে অনেক খারাপভাবে মেরেছিল, তাই পুলিশ তাদের এখানে নিয়ে এসেছে। তখন তারা তাদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। তখন হাইসুক এবং মিসুক অনেক সুন্দরভাবে কথা বলছিল। সিয়ং আর রিও ভাবে যে তাদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে, আর তারা তাদেরকে ব্যাপারে জিজ্ঞেস করলে সিনটা কাট হয়ে যায়। এরপর হাইসুক আর মিসুক একসাথে কথা বলছিল, আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে হাইসুক তাদের রিলেশনটাকে মেনে নিয়েছে। তখন মিসুক বলে, তুমি এটা কেন করলে? তুমি তো রিওর মেডিকেল কন্ডিশনের কথা জানো, আর তুমি তো সেই সম্পর্কে অনেক টেনশনও করেছিলে। তখন হাইসুক বলে, হ্যাঁ আমি জানি, আর ছোটবেলায় তুমি সিয়ং এর অনেক কেয়ার করেছো, আর এখন আমার পালা, আমি আমার মেয়ের রিওর খেয়াল রাখবো। তখন তারা অনেক ইমোশনাল হয়ে যায়। তখন মিসুক বলে, আমি জানি তোমরা পিছনে আছো, তাই বের হয়ে আসো। এরপর তারা বের হয়ে আসে, আর তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। এরপর আমরা মহিমকে দেখতে পাই, সে জানতে পারে যে তার শিফট অ্যান্টার্কটিকায় হয়ে গিয়েছে, কিন্তু এই কথা শুনে সে একটুও খুশি হয় না। এরপর আমরা রিওর বাবাকে দেখতে পাই, তার শপে একটা লেডি আসে এবং সে খাবার খেতে খেতে বলে, এই শপে আমি 10 বছর আগে এসেছিলাম, আর সেই শপের খাবার এখনো সেরকমই আছে। এরপর সে যখন তার সব বন্ধ করে চলে যাচ্ছিল, তখন সেখানে সবাই এসে পড়ে। হাইসুক, ইমসুক, জেসুক আর মিসুক এবং ময়ুম আর ড্যানও আসে। এরপর তারা একসাথে খাবার খেতে থাকে। তখন ড্যান বলে, আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। তখন সে তাকে জিজ্ঞেস করে যে, আপনি যে এই সবটা ছেড়ে দিচ্ছেন, আপনার কি খারাপ লাগছে না? তখন রিওর বাবা বলে যে, না, আমার একদমই খারাপ লাগছে না, আমি কখনোই আমার ফ্যামিলিকে টাইম দিতে পারিনি, তাই আমি এখন আমার ফ্যামিলিকেই টাইম দিব। এরপর আমরা রিউকে দেখতে পাই, সে সিয়ংকে মেসেজ করে এবং তাকে তার সাথে দেখা করতে বলে। এরপর তারা একসাথে দেখা করলে রিউ সিয়ংকে একটা রিশ দেয় এবং বলে, এটা আমার তরফ থেকে একটা ম্যারেজ প্রপোজাল, তুমি কি আমাকে বিয়ে করবে? আর এর মধ্যে দিয়েই আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।